তন্ত্র এই শব্দটি শুনলেই আমাদের মনে প্রথম যে অনুভূতিটি জাগ্রত হয় তার নাম হয় কোনো এক অশরীরী ভয়, দুর্নিবার রহস্যের ভয়, সর্বগ্রাসী সর্বনাশের ভয়। কারণ তন্ত্র বলতেই আমরা শুধুমাত্র একটি জিনিসই বুঝি, কোনো এক অতি লৌকিক পৈশাচিক প্রক্রিয়া বা শক্তি, যার সঙ্গে কোনো এক অশরীরী রহস্যের ইঙ্গিত রয়ে গেছে। বলা বাহুল্য, এর পেছনে যথেষ্ট কারণ আছে। তন্ত্রবিদ্যা বলতে আমরা এখন বুঝি শ্মশানে বা কোনো গুপ্তস্থানে আচরণীয় কিছু ভৌতিক অলৌকিক প্রক্রিয়া, যার দ্বারা কারোর ক্ষতি সাধন করা হয় বা কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায়। আর যারা এই সব ক্রিয়াকর্মে সিদ্ধ তাদের বলে তান্ত্রিক। একে তো এই সবই ভূত প্রেত অপদেবতার সংক্রান্ত ব্যাপার, তার ওপর এদের বেশভূষা, অসন বসন, কথাবার্তা, আচার আচরণ এতই বিচিত্র যে সাধারণ ধর্মবিশ্বাসী মানুষের মনে তা যুগপৎ কৌতূহল এবং ভয় মিশ্রিত সম্ভ্রমের উদ্রেক করে। তাদের একটি রিং ক্লিং ফটফট সাহা শুনলেই মনে হয় এই রে, ওই বুঝি কোনো বিভৎস দর্শন প্রেত ভয়ঙ্কর মুখ্য বাদন করে তেড়ে এলো বলে। নমস্কার বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে রাহুল। এবার একটু স্বাদ বদল করতে তোমাদেরকে আমি তন্ত্র বিষয়ে কিছু বলতে চাই। শুধু তন্ত্র বিষয়ে শুধু বলবো না, যেমনি আমরা আগে গল্প দিতাম ঠিক সেইরকমভাবেই আমি গল্প তোমাদেরকে দেব এবং তোমাদেরকে শোনাবো। ঠিক এরই সাথে যুক্ত একটা গল্প আমার লেখা, অর্থাৎ আমি রাহুলের লেখা তোমাদেরকে শোনাবো, এর সাথেই যুক্ত, এই তন্ত্রের সাথেই যুক্ত। কিন্তু সেই গল্প শোনার আগে তোমাদেরকে এই তন্ত্র বিষয়ে জানতে হবে। সেই তন্ত্র বিষয় আমরা 3টে পার্ট অর্থাৎ 3টে পর্ব নিয়ে আসব। তাই এবারে আমরা তন্ত্র সম্বন্ধে আরও একটি আকর্ষণীয় এবং অগ্রদীপক দিক হচ্ছে এর সরল। আসুন এবারে এই তন্ত্র সম্বন্ধে আমরা জানি। প্রকৃতি অভিমুখী জীবনযাত্রা এবং নারী পুরুষের যৌন স্বাধীনতা ধর্মীয় বিদ্যার বলা বাহুল্য, এই সবই তন্ত্র নামক বিশাল জ্ঞান অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগ্নাখণ্ড, বরং বলা উচিত অপতন্ত্রের ক্লেদময় অংশবিশেষ। তন্ত্র বলতে যারা একমাত্র মারণ উচ্চাটন বা তান্ত্রিক যৌনাচার বোঝেন, তারা খুবই সম্ভবত ইলেকট্রিক সিটি বলতে ইলেকট্রিক চেয়ার বোঝেন, মাতৃভূমি বলতে মাতৃভূমি লোকাল। অথচ আমরা খেয়াল করি না যে বর্তমান হিন্দু সমাজের স্মার্ট প্রথা ও ধার্মিক পূজা পদ্ধতির অধিকাংশই তান্ত্রিক কৃত্য, যেমন ষষ্ঠকর্ম, দীক্ষাদান, বীজমন্ত্র, 10 বিধ সংস্কার, ধারণী, মুদ্রা, ঘট স্থাপন, যন্ত্রাঙ্কন সবই তান্ত্রিক ধর্মাচার। এবং এর ওপর শুধু বৈদিক নয়, বৌদ্ধ এবং জৈনতন্ত্র প্রবল প্রভাব রয়েছে। বস্তুতপক্ষে বর্তমান হিন্দু ধর্মের পূজা প্রকরণ যতটা না বৈদিক, তার থেকে অনেকাংশে বেশি তান্ত্রিক। তন্ত্র একটি এতই বিশাল শাস্ত্র যে তার প্রকৃতি, প্রকরণ, চর্চা, দর্শন, ইতিহাস এই সব নিয়ে নমস্য ভারত তত্ত্ববিদেরা অজস্র বই লিখে গেছেন। সংক্ষিপ্ত পরিসরে তার পূর্ণ পরিচয় দেওয়ার চেষ্টা বাতুলতা মাত্র।
এই সংক্ষিপ্ত নিবন্ধে আমি তন্ত্রচর্চার ইতিহাসের ওপর একটি অত্যন্ত অতি সাধারণই বা সুপারফিশিয়াল ধারণা দেওয়ার চেষ্টা করব মাত্র তোমাদের। তন্ত্র শব্দের অর্থ নিয়ে পণ্ডিত মহলে বিস্তার বঙ্গানুবাদ আছে। কেউ বলে তনুকে যা ত্রাণ করে তাই তন্ত্র, কেউ বলে তন মানে ছড়িয়ে দেওয়া, তনেত মানে জ্ঞান বৃদ্ধি। তন্ত্র শব্দের অর্থ তাই জ্ঞানের বিস্তার সাধন করা, তনতি বিস্তারং করতি, অথবা তন্নতি বিস্তার যেতে জ্ঞানং নন ইতি তন্ত্রম। কেউ বলেন তন্ত্র হলো সেই শাস্ত্র বা তত্ত্ব ও মন্ত্রকে যুক্ত করে, মন্নাত্রয়তে ইতি মন্ত্র। তবে পণ্ডিতদের মধ্যে অনেকের মধ্যে অথর্ববেদের সৌভাগ্যকাণ্ড থেকেই ভারতের প্রাতিষ্ঠানিক তন্ত্রের উদ্ভব। একদা 9টি ভাগে বিভক্ত অথর্ববেদের একটি শাখার নাম পৈপুল্যবাদ সংহিতা। ভারতের পূর্বাঞ্চলে এর খ্যাতি এবং প্রসার ছিল বিপুল। বলা বাহুল্য, ভারতের পূর্বাঞ্চলে তন্ত্রচর্চার যে বিপুল ও সুমহান ঐতিহ্য আছে, তার সঙ্গে পৈপুল্যবাদ সংহিতার জনপ্রিয়তার সাযুজ্য লক্ষণীয়। শুধু তাই নয়, অর্থবেদে বিবিধ জাদু বিশ্বাসের সঙ্গেও আমাদের পরিচয় হয়। এখানে উল্লেখিত এক জাতীয় জাদুমন্ত্রকে বলা হয় ভৈষজজ্ঞানী। প্রথম কাণ্ডে উল্লেখিত কয়েকটি মন্ত্রের নাম হল মূত্রমোচন, যক্ষনাশনম, রুধিরাশ্রনিবৃত্তি, ধমনী বন্ধনম ইত্যাদি। অর্বাচীন কালের ঝাড়ফুঁকের সঙ্গে এর ব্যবধান সামান্যই। বোধ করি সেই জন্যই নেপালের দরবারের লাইব্রেরিতে খুঁজে পাওয়া কালীকুর্ণা পুঁথির প্রথমেই বলা আছে অথাত আতবর্ণসংহিতায়ং দেবুচ্চবাজ। এমনকি রুদ্রজামলের 1700 পটলে স্বয়ং মহাদেবীকে বলা হয়েছে অর্থবর্তবেদশালিনী। এতক্ষণ ধরে আমরা তন্ত্র সম্বন্ধে অনেক কিছুই জানলাম, চেষ্টা করলাম আপনাদের একটু ধারণাটা পাল্টাতে। তাই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই চ্যানেলটাকে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার বাটনটা টিপে দিন। শেয়ার করুন আরও। আপনাদের কমেন্ট, আপনার ওপিনিয়ন আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। আজ আপনাদের সাপোর্টের জন্য আমাদের পেজ অনেকটা এগিয়েছে এবং এরকম আরও ভালো কন্টেন্ট নিয়ে আমরা আপনাদের কাছে আসব। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথে থাকো এবং যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ভয়েসে রাহুল এবং মিউজিক অ্যাডিংয়ে সৌরভ, পোস্টার বাই রাহুল। ধন্যবাদ।